আলাইকুম ভিউয়ার্স, আমি কি আছি তো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো ভিউয়ার্স চলে আসছি, এটা হচ্ছে মিরপুর শপিং সেন্টারে। মিরপুর স্টেডিয়াম যে আছে স্টেডিয়ামের পাশে। তো মানহাকে নিয়ে তো বেড়াতে আসা হয় না, তো মানহাকে নিয়ে বেড়াতে চলে আসলাম। তো মানহা বললো যে বাইরে আজকে খাবো আব্বু আম্মুর সাথে। তো ভাবলাম যে মিরপুরে যাই, তো খাওয়া দাওয়া করবো, তারপর বাবুল্যান্ডে ঘুরবো, কী করছি না করছি সব কিছু দেখতে কিন্তু আমাদের সাথে থাকবেন। তো এখন খাবারটা অর্ডার করি, চলো খাবারটা অর্ডার করি। তো যে পিছিয়ে কিন্তু বাবুল্যান্ড দেখতে পাচ্ছেন, তো আমরা আগে খাবারটা অর্ডার করে নিই, কিছু খেয়ে দিয়ে তারপরে বেড়াবো, বেরিয়ে সোজা বাসায় যাবো। তো ফ্রেন্ডস, আমরা যেহেতু মিরপুর শপিং সেন্টারে এসেছি, তো বাবুকে বিশেষ করে মানাকে নিয়ে এসেছি, তো কিছু না কিছু তো অবশ্যই খেতে হবে। তো আপনার মার্কেটে আসলে কিন্তু এখানে কিন্তু এরকম সুন্দর কিন্তু একটা মনোগ্রাম দেওয়া আছে মার্কেটে, বা কোন ফ্লোরে কি আছে, তো আপনারা কিন্তু সেখান থেকে সব কিছু কিনতে পারবেন। তো আমরা কিন্তু সপ্তম তলাতে আছি, ফুড জোন। তো ফুড জোনে আসলেই কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন চিকেন ভ্যালি। তো যাই হোক, ওনাদের এখানে কিন্তু মানে অনেকগুলো কিন্তু, তো সপ্তমতলাতে আসলে কিন্তু অনেক খাবারের ব্যবস্থা আছে। তো আমি যদি শুরুতে একটু দেখাই আপনাদেরকে, তো এটা হচ্ছে চিকেন ভ্যালি। তো এখানেও কিন্তু বিভিন্ন ধরনের খাবার, ফাস্টফুড আইটেমগুলো যেগুলো আছে আপনারা খেতে পারবেন, প্লাস এখানে জুস আইটেমও আছে। তো ওনাদের ইউনিট আলাদা আলাদা আছে। তো আমরা যদি একটু দেখাই আপনাদেরকে, পুরো ফ্লোরটা খুব সুন্দর কিন্তু। তো মিরপুর শপিং সেন্টারে আসলে কিন্তু আপনারা চলে আসতে পারেন সপ্তমতলাতে। তারপরে এখানে যারা বিশেষ করে আইসক্রিম খেতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু বিভিন্ন ধরনের আইসক্রিমও আইটেম আছে। তো মানামনি কিন্তু কাশি, যাই হোক তো আমি পুরো ফ্লোরটা কিন্তু খুবই সুন্দর। তো আপনারা যারা বিশেষ করে যে ধরনের খাবার পছন্দ করেন, মোটামুটি সব আইটেমই আছে এখানে। তো আমরা যেখান থেকে খাবারটা অর্ডার করেছি, তো আপনারাও চাইলে কিন্তু এখানে খেতে আসতে পারেন। আচ্ছা, তো আমরা যেখান থেকে খাবারটা অর্ডার করেছি, তো এটা হচ্ছে কি মেক্সিকান অ্যারাবিয়ান ফুড না? ওকে, তো আমরা যদি একটু দেখাই, কোনটা অর্ডার করছো তুমি? তাহলে এখানে ভাইয়া আছে। তো মেক্সিকান অ্যারাবিয়ান ফুডের এখানে কি কি খাবার পাওয়া যায় সেটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দেবো। এখানে কি কি খাবার পাওয়া যায় ভাইয়া? আমাদের এখানে হচ্ছে ইন্ডিয়ান আইটেম, মেক্সিকান আইটেম, অ্যারাবিয়ান আইটেম। আচ্ছা আচ্ছা, হচ্ছে আপনার মেক্সিকান আইটেমের সাথে টার্কিশ কাবাবের আইটেম আছে, দেন শর্মার আইটেম আছে। শর্মার আইটেম আছে। স্টার্টিংটা কত থেকে শুরু হয়, যে এখানে আসলে যে আমি এত টাকা হলে আমি খেতে পারবো? আমাদের 90 টাকা থেকে স্টার্ট। 90তে কি পাওয়া যায় ভাই? চিকেন ফ্রাই পাওয়া যায় আমাদের। দেখি চিকেন ফ্রাই পাওয়া যায়। যারা চিকেন ফ্রাই খেতে ভালোবাসেন তারা কিন্তু নিতে পারবেন। এখানে ভালো ভালো প্যাকেজ আছে। তো প্রাইসিংটা আমি একটু দেখিয়ে দিচ্ছি যেন আপনারা এসে খেতে পারেন। তো আমার ফুড ব্লগগুলো করার কারণ হচ্ছে আপনারা যেন আসলে যেন কিনতে পারেন, খেতে পারেন। অনেক ফুড ব্লগে দেখা যায় যে দামগুলো মেনশন করা থাকে না, যার কারণে দেখা যায় আসার পরে একটা হেসিটেশনের মধ্যে পড়তে হয় যে আদৌ কি খেতে পারবো কি পারবো না, দাম জিজ্ঞেস করেন আবার বোকা হয়ে যাওয়া লাগে। তো আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। ওকে, তো ভাই আমরা যেটা অর্ডার করেছি সেটার প্রাইসিংটা বলেন। সেটা হচ্ছে 300 টাকা। 300 টাকা। আমরা কি কি অর্ডার করেছি? একটা ফ্রাইড রাইস আর হচ্ছে রেড কারি, রেড সস, যেটা সস কারি, যেটা চিকেনের মানে হচ্ছে চিকেন খাইতে আমরা সেটা নিয়েছি। যদি খাবার টেস্টি হয় তাহলে কি চিন্তা করবো যে আরও কিছু অর্ডার করা যায় কিনা। তো ভাই আমাদের কতক্ষণ লাগবে? আর 5 মিনিটস ম্যাক্সিমাম। 5 মিনিটস লাগবে। তো আমরা খাবারটা খেয়ে অবশ্যই ভালো একটা, যদি মজা হয় অবশ্যই ভালো একটা রিভিউ দিব ইনশাআল্লাহ। তো এই যে মাথামনি বসে আছে আমি দেখাচ্ছি, আর এটা প্লেসটা এত সুন্দর আসলে কি বলবো, আপনার ডেকোরেশনটা খুব সুন্দর, একটা সেলফি জোন আছে এখানে। কিন্তু এই রেস্টুরেন্টটা কিন্তু দুইটা সাইড আছে বসার, একটা এইটা আর একটা হচ্ছে এইটা। এর আগে যখন আমরা এখানে আসছিলাম শুটিংয়ে তখন আমরা এই সাইডে কিন্তু বসেছিলাম। তো এবার যেহেতু বেবিকে নিয়ে এসেছি তাই আমি এই সাইডটাতেই বসলাম। আর এখানে কিন্তু জুস বার আছে, আপনারা আসলে এখানে জুসও খেতে পারবেন। তোমার কেমন লাগতেছে? আমার ক্ষুধা লাগছে। ক্ষুধা লাগছে? হ্যাঁ, আমরা বসে বসে খাবারের জন্য ওয়েট করতেছি, কিছুক্ষণের মধ্যে খাবার চলে আসবে। পে ফার্স্ট না বাবু, পে ফার্স্টে পে করছি। লোকেশনটা কিন্তু অনেক সুন্দর, লোকেশনটা অনেক সুন্দর, একদম নিট অ্যান্ড ক্লিন, ভালোই লাগে। বাচ্চাদেরকে নিয়ে আসার জন্য একদম বেস্ট একটা প্লেস। এই যে বাবা মেয়েতে সুন্দর করে ছবি তুলতেছে। মাছটা খুলো,
আমরা কেমনে বুঝবো এটা যে আমাদের মানহা? আমরা কিভাবে বুঝবো এটা যে আমাদের মানহা? এখন বোঝা যায়। সুন্দর আসছে। মানা বাবা তুমিও যাও, মানা সোজা হয়ে দাঁড়াও, বাবু দাঁড়াও। আবার অলমোস্ট চলে আসছে ফ্রাইড রাইস দেওয়ার পর আমি আবার একটা চাউমিন অর্ডার দিয়েছি। আমার চাউমিন অনেক ভালো লাগে, আপনারা জানেন। তো চাউমিনটা আসতেছে। তো কী কী খাবার আসলো আমরা একটু দেখি। কী কী খাবার অর্ডার দিছি, কেমন ডেকোরেশন হলো একটু দেখাই। বাবা বাবা মেয়ে বিসমিল্লাহ করে ফেলছে আমিরে রেখেই। মানু তাকাও না একটু। মানহার বাবার পিছনে কি সুন্দর একটা লাভ একটা ভ্যানু দেওয়া আছে ছবি তোলার। হ্যাঁ এখন মানহা খাবে। কি কি অর্ডার দিছি আমরা? এই যে চলে আসছে। আমরা হচ্ছে ফ্রাইড রাইস আর হচ্ছে চিকেন যে সস কারি যেটা আছে সেটা আমরা অর্ডার দিয়ে দিয়েছি। ওয়াও, ফ্লাওয়ারটা কিন্তু অনেক সুন্দর করে করা আছে। এখানে রাখি। হ্যাঁ, এটা হচ্ছে সেট মেনু। এই যে মানহা, মজা লাগতেছে? বাবার সাথে ঘুরতে মজা লাগতেছে তোমার? কত মজা লাগে। বাবুল্যান্ডে যাবা না? বাবা নিবে তোমাকে? তাকাও তো, এই বাবুর বাবা তুমি একটু তাকাও। আচ্ছা খাও, বিসমিল্লাহ করে খাও। তো আমাদের এখানে যা আছে সেট মেনুতে, হ্যাঁ, রাইস কারি আর হচ্ছে কোক। এখানে সেট মেনু কত? 300 টাকা, 600 টাকা এখানে। আর চাউমিন একটা অর্ডার দিয়েছি, চাউমিনটাও আসতেছি কিছুক্ষণের মধ্যে, ওইটাও হচ্ছে 300 টাকা। তো মানহা বাবা এখন খাবে। একটু বিসমিল্লাহ করে বলো না কেমন হয়েছে। বাবা মেয়ে একটু বিসমিল্লাহ করে বলো কেমন হয়েছে। বিসমিল্লাহ। মজা হয়েছে। হ্যাঁ মানা, ভাল লাগছে। একটু চিকেনটা দাও তো দেখি বাবা কি বলে। তুমি একটু মুখে দাও না। বিসমিল্লাহ। ভালো হয়েছে? ওয়াও মজা। আচ্ছা তো এবার আমার পালা। হ্যাঁ, মানহা মজা করে খাচ্ছে, এখন আমারও খেতে ইচ্ছা করছে। তো দেখি খেয়ে কেমন লাগে। এই যে আরেকটা আসতেছে, এটা হচ্ছে মানহার ব্যাপার। আমি চাউমিনটা খাবো। এখন আমার পালা, এখন আমি খাবো। কেমন লাগলো? আলহামদুলিল্লাহ মজা? কোন ক্যামেরা নাও তুমি সারাদিন। এই যে কি করবা? দিব, শুধু পোলাও দিব নাকি? নাও। কেমন? শুধু পোলাও দিলে তো আপনার না একটু ড্রিঙ্কস না। মজা আছে কিন্তু, অনেক মজা। নাও। এইটা আমার কেমন অনেক মজা। তো আমরা খেতে থাকি না, বুঝতে পারলে কিন্তু অনেক মজা লাগে। আমরা খাওয়াটা শেষ করি। চাউমিন আসলে আবার দেখাবো চাউমিনের ফুলটা কেমন হয়। এই যে প্লেটিং এর ফুলটা যেই সুন্দর করে সাজাইছে, মানে কি বলবো, ইয়াম্মি এগুলো কি? ইয়াম্মি খানা। ওদের মজা আছে খাবারটা। এই যে এখানে সস আছে। ওয়াও জোস। এই যে আমি এখন এই যেটা খেয়ে ফেলবো। হাও মাও খাও। এই যে সুন্দর ফুলটা খেয়ে ফেলবো। হাও মাও খাও, মানুষের গন্ধ পাও। আর তুমি খাবো না তোমারটা? ফুলটা খাও না, হাও মাও খাও। ভয়ানক। সুন্দর জিনিস রাখবো না, খেয়ে ফেলবো। Just wow. তো
ফ্রাইড রাইস তো খেলাম, এখন চাউমিনের অপেক্ষা করতেছি। এই সোসার আবার আইসক্রিম খাইতে মন চাইছিল, বাট আইসক্রিম দিব না, খকর খকর কাশে। কই এক সকালও কাশতো, কই এক সকালও অনেক কাশতো। না না কাশি নেই রাত্রে শোয়ার সময় খালি খকর খকর কাশতে থাকে। কি কাশি আর একটা কাশি মারা আমার কলিজারে খানা লাগে। কি কি করো মানহার বাপ, কি করো, কাজ করো। এই যে কাশতেছে কে, আবার কি আইসক্রিম না খাইতে না চায়, না আর কাশি আবার আইসক্রিম খাইতে চায়, আরে কাশি নাই আবার আইসক্রিম খাইতে চায়, হাগুস আবার আইসক্রিম খেতে চায়। হাগুসি বুড়ি হাগুসি অনেস্টলি বলবো যে খাওয়ার কোয়ান্টিটি অনেক বেশি ছিল, ঠিক না? মাশাআল্লাহ। হাগুসি হ্যাঁ মানে দুইটা প্লেটারই কিন্তু আমাদের জন্য এনাফ ছিল। চাউমিনটা দিলাম একটু, চাউমিনের মানে স্বাদটা টেস্ট করার জন্য ইচ্ছা ছিল, টেস্ট করবো সেই জন্য। তো একটা ফ্রাইড রাইস একটা চাউমিন নিলেও পারতাম, কিন্তু অর্ডার করার পর মনে হলো আবার আসবো কবে, থাক চাউমিনটা টেস্ট করেই দিই। এ হচ্ছে অবস্থা। এই দেখেন সোসা বুড়ি কিচ্ছু খায় নাই, একটু খাইয়ে বলতেছে কি যে আর আমার পেট ভরে একটু কোক খাইছি না কোক খালি পেট ভরে মানুষের। কোক কত বড় কে রান্না করছে কোক? কনকান্তি কনকান্তি না কোক রান্না করে? কেমন হবে হ্যাঁ, চুলার মধ্যে দিয়া তেল আইসক্রিম সব এক জায়গায় গোলায় তারপর কোক বানায়। না আন্টি তো কোকটা রান্না করে না তো আমি এটা একটু দেখাচ্ছি, এটা হচ্ছে চাউমিন, এটার ভিতরে মাশরুম তারপর চিকেন সব মিক্সড করা আছে। আর এই সেট মেনুটার সাথে কিন্তু কোনো কোক হবে না, এটা কিন্তু জাস্ট প্লেন, না ড্রিঙ্কস থাকবে না এটার সাথে। তো আমরা যে ফ্রাইড রাইসের যে সেট মেনুটা নিয়েছিলাম সেটাও 300 ছিল, এটাও 300, বাট এইটার তো কোনো ড্রিঙ্কস নাই। তো আমি এখন চাউমিনটা টেস্ট করবো, আমার সব জায়গায় চাউমিন টেস্ট করতে অনেক ভালো লাগে। তো মানহার বাবা এতক্ষণ ওনাকে বলতেছিল যে কি বলছিলা বলো তো? মানে বাইরে তো পেপসি 250 গ্রাম হচ্ছে 18 টাকা 20 টাকা, তো ওনারা 30 টাকা করে রাখছে, সেই জন্য জিজ্ঞেস করলাম আমাকে যে আপনারা 30 টাকা কেন রাখছেন। উনি কি বললো? উনি বললো আমি তো এখানে কম। জব করি। ওনারা জানে। এক্সকিউজ মি, আচ্ছা তো এটা হচ্ছে চাউমিনটা, দুইটা পেপসি দিয়ে। ওকে চাউমিনটাকে, আসো চাউমিন খাই, একটু টেস্ট করি। হ্যাঁ, এই যে আমার ছোচা হাত ঘষতেছে, ছোচা বুড়ি। বাবার বাচ্চা বাবার গলার মতো জুস। বিসমিল্লাহ। হ্যাঁ, পেপসি দেখে আমি একটু ট্রাই করি। আমার কাছে চাউমিনটা ট্রাই করতে বেশ ভালো লাগে, কারণ এখানে আর আমাকে চাল নিবি আমাকে কারো এটা কারো মুখেরটা খাওয়ার জন্য রোজা থাকি না, এটা মানা বলে। হ্যাঁ, এই যে মাহা চিকেন চিকেন, এই যে কি দাও না, ক্যাপসিকাম, চিংড়ি, চিকেন, মাশরুম, মানে ভ্যারাইটিস। মাশরুম। তো এখানে যত সংযোজনই আছে এটা কিন্তু মজাটা করা যায়। মজা করা যায়। মজা প্রাইস কিন্তু হচ্ছে 300 টাকা, খাবারের এটার প্রাইস হচ্ছে 300 টাকা। খাবারের মান ভালো, দাম হলো খাবারের মান ভালো। মিরপুরের চাউমিনও টেস্ট করা হয়ে গেছে। আমি এটা মানে চিংড়ি মাছ হ্যাঁ, চিংড়ি মাছ আছে। হ্যাঁ, আমি একটা বাবা তুই একটা, তোমার বাবার কি অবস্থা করে দেবো না, তোকে ডাকবেন। এই যে জিনিস চলে আসছে, স্ট্র দিন মেয়ে দুটা। আমি এটা
ঠান্ডাটায় কাশটা পিঠে মধ্যে দিল একটু নর্মাল হোক, তুমি একটা খাও, একটা ওর জন্য রাখো। আচ্ছা তুমি খাও। আমার কাছে মাশরুমটা অনেক ভালো লাগছে। বিফও দাও। এটা সামনে দিয়ে রাখবো। তাহলে আমি খাইতে পারবো। না না গরম হয়ে গেলে বিফও দাও। ভালো ভালো মাল মেটেরিয়ালগুলো খাওয়ার পরে চাউমিনের অবস্থা এরকম হয়, নুডলস হয়ে যায়। কি না না না, না না আমি দেখতে যেরকম ইরামি খেতেও। মাশরুমটা আপনাদের ভাই আবার চিংড়ি বেশি লাইক করেন। লাইক করি না আসলে তা না, এখানে যে চিংড়িটা ইউজ করে মানে আমরা বাজার থেকে যেটা 700 টাকা 800 টাকা কেজি নিয়ে আসি, ওনারা ওই চিংড়িটা দেয় না। এটা আরেকটা চিংড়ি আছে একটু লম্বা ধরনের, ওই চিংড়িটা দেয়। কিন্তু আমরা যে চিংড়িটা 800 টাকা দিয়ে কিনি ওইটা দিলে কিন্তু মজাই হয়। কিন্তু ওনারা অন্য একটা চিংড়ি ইউজ করে, যার কারণে আমার ফ্লেভারটা মজা লাগে। তো যাও কাটে শেষ করি, শেষ করে ব্লগটাও শেষ করবো। তো কি বানা খাওয়া দাওয়া শেষ? হ্যাঁ আপনার এখন মুসার পালা, মুখ মুসার পালা। মুখ মুছা ভালো। আর একটু মুখ মুছে আমাকে দাও দমকা ওই গ্লাস নিয়ে দুটো করতেছে। মুখ মুছো, এই খাইছো মুখ মুছো সামনে নিয়ে দাও নাকি সাবার আসবার? কত আসছে? এটা হচ্ছে পরে যেটা আমরা চাউমিনটা নিচ্ছি আর ড্রিঙ্কসটা নিচ্ছি ওইটা। আর ফার্স্ট অলরেডি ডিসকাউন্ট দেওয়া হয়ে গেছে, ঠিক আছে? হ্যাঁ 10% আপনারা আসলেও কিন্তু 10% ডিসকাউন্ট পাবেন। তো ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ড দেখে যারা এই মিরপুর, এটা হচ্ছে মিরপুর শপিং সেন্টারের দ্য টেকোস মেক্সিকান অ্যান্ড অ্যারাবিয়ান ফুডে আসবেন, তারা কিন্তু 10% ডিসকাউন্ট পেয়ে যাবেন। তো এটা কিন্তু কোনো প্রমোশনাল ব্লগ না, মানাকে নিয়ে বেড়াতে আসছিলাম তো ভাবলাম যে যেখানে খাচ্ছি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। তো আপনারা কিন্তু ইউটিউব চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসটা দেখবেন, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আরও সুন্দর সুন্দর ব্লগ আমরা আপনাদেরকে উপহার দিব, আপনারা জানতে পারবেন কোথায় খাবারটা রিজনেবলে পাওয়া যায়। তো যাই হোক, ভালো থাকবেন। এই ব্লগটা শেষ করবা। ওই যে মুখ মুছতেছে, মুখ মুছতেছে, বাপ দেখি তো মুখ মুছতেছে। হয়েছে? আল্লাহ হাফেজ করো। খাইলাম তুমি কত টাকা? টোটাল কত টাকা বিল দিলাম? ওনার তো পরে যেটা দিচ্ছে, দুটা কোক আর হচ্ছে একটা 600 আর 300 মানে চাউমিন আর হচ্ছে আমরা যে দুটো ড্রিঙ্কস নিচ্ছি সেটা শুধু এটা করা হয়নি, সেটা শুধু পরে বিল নিলাম। ওটার বিল আসছে কত? ওনার 10% দিচ্ছে পরেরটা, আগেরটা তো দেয় পরেরটা 10% ডিসকাউন্ট, অল্প 10%। আমরা প্রথমে হচ্ছে 600 টাকা দুইটা সেট মেনু দিচ্ছি আর পরে হচ্ছে একটা চাউমিন, ওটার সাথে কিন্তু ড্রিঙ্কস ছিল না, আমরা দুটো ড্রিঙ্কস এক্সট্রা কিনছি। আর এখানে যে পানিটা দিচ্ছি আমরা সেই পানিটা নিইনি, কারণ এটা বিল পে করতে হবে, আমাদের কাছে অলরেডি পানি ছিল তাই কিন্তু আমরা পানিটা নিইনি। তো এই হচ্ছে সিস্টেম। তো আপনারা কিন্তু এখানে আসতে পারেন, আমি আপনাদেরকে আবার যে ট্যাকোসটা একটু দেখিয়ে দেবো। তো আপনারা যদি মনে করেন সপরিবারে খেতে আসবেন আসতে পারেন। হ্যাঁ 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 হচ্ছে ট্যাকোস। এটা কয়তলায় বাবু? 7 তলায়। এটা হচ্ছে মিরপুর শপিং সেন্টারের 7 তলায় দি ট্যাকোস। ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। মানে আল্লাহ হাফেজ দাও, সাবস্ক্রাইব করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস। আল্লাহ হাফেজ।